কম্পাস সবার সামনে বলে দেয় আমার কারোর হেল্প লাগবে না, এবারে যা করার আমি করব। পাশ থেকে মুক্তি বলে তুমি একা কি করে সামলাবে, রিস্ক হয়ে যাবে তো। কম্পাস বলে আমি সবটা সামলাতে পারবো। এরপর ঋতুজা সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। ওদিকে কিঞ্জল ফাইলটা এনে অখিলেশের হাতে দিলে অখিলেশ বলে এটা কি এনেছিস, এটা তো ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ইয়ারের কোশ্চেন পেপার, তার মানে ফাইলটা কম্পাসের কাছেই আছে। কিঞ্জল বলে তুমি চিন্তা করো না, আমাদের কাছে তো এখনো হাতে 2 দিন সময় আছে। এদিকে ঋতুজা বিহানকে বলে তুই বোন আর বৌদিকে নিয়ে বাড়িতে চলে যা, কম্পাসের কোনো প্রয়োজন হলে আমি এখানে আছি। বিহান বলে না, তোমরা চলে যাও, আমি এখানে আছি। প্রথমে ঋতুজা রাজি না হলে বিহান অনেকবার বলাতে ঋতুজা বলে আচ্ছা বেশ, তুই থাক তাহলে। তারপর বিহান কম্পাসের জন্য চা এনে দিলে কম্পাস চা খেতে গিয়ে কম্পাসের ছ্যাঁকা লাগলে বিহান বলে আস্তে, এটা কোল্ড নয় হট। কম্পাস বলে আপনারই মতন হট। এই বলে আবার পুজোর ডেকোরেশনের কাজে লেগে পড়ে। এরপর বিহানের হাতে রং লেগে গেলে কম্পাস সেটা মুছিয়ে দেয়। তারপর বিহান এক দৃষ্টিতে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে মুক্তি কম্পাসকে নিয়ে কিছু একটা প্ল্যান করলে সেটা মোনালিসাকে বলে। তখনই মাহি এসে কম্পাস আর বিহানের কাছাকাছি একটা ভিডিও দেখালে সেটা দেখে মোনালিসা রেগে যায়। এরপর মাহি সেখান থেকে চলে গেলে মোনালিসা বলে এরপরেও বলবে যে আমি চুপচাপ করে থাকবো। মুক্তি বলে আজকের দিনটা ওদের একসাথে থাকতে দাও, এর পরের দিন থেকে সবকটা দিন তোমার হবে। পরের দিন বিহান ঘুম থেকে উঠে কম্পাসকে খুঁজতে থাকলে একটা লাল কাপড় দেখে সেটা সরিয়ে দিলে সেখানে কম্পাসের তৈরি রোবটের মা সরস্বতী দেখে বিহান মুগ্ধ হয়ে যায়।